আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাথীর হিসেবে ভরে স্বাগতম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সঙ্গে আছি আমি সাথী। আজকে দেখাবো গজার মাছের একটা রেসিপি। এখানে হলো এটা আমার আস্ত একটা গোটা 5 কেজি ওজনের গজার মাছ। গজার মাছটাকে আমি প্রথমে আঁশটে উঠিয়ে কেটে নেব। দেখুন গজার মাছটার আঁশটে উঠানো হচ্ছে, 5 কেজি ওজন। তারপরে আঁশটে উঠানো হয়ে গেলে এবার আমি প্রথমে মাথার দিকটা কেটে নেব। মাছটা যেহেতু অনেক বড়, তো তাই ধরতে একটু কষ্ট হচ্ছিল, কাটতেও কষ্ট হচ্ছিল, অনেক শক্ত। এবার লেজের দিক থেকে কেটে নেব। ছোট ছোট টুকরো করে মাছগুলো ছোট ছোট টুকরো করে অংশে কেটে নিলে তারপরে টুকরো করতে সুবিধা হবে। মাছটা কাটতে যেয়ে এত শক্ত, বটিটা খুলে যাচ্ছিল, তাই আবার একজন বটিটা ধরে রাখলো। এইবার মাছটা আরও কয়েক টুকরো, 4-5 টুকরো করে নিয়ে এইবার আমি ছোট ছোট টুকরো টুকরো খণ্ড করব। মাছের পাখনাগুলো সব কেটে ফেলা হচ্ছে এখন। এই যে এখন ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। মাছগুলো সব কাটা হয়ে গেলে এইবার আমি একটা বড় ডিশের মধ্যে করে নিয়ে মাছগুলো ধুয়ে নেব। মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো রান্না করব। রান্নার জন্য নিয়ে নিলাম আদা, বেশ খানিকটা আদা, 2টা রসুন কুচি, 4 থেকে 5টা পেঁয়াজ, 2 টেবিল চামচ মতো জিরা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। এখন চলে যাব কড়াইতে। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2টা কুচি করা রসুন, 1টা পেঁয়াজ দিয়ে এবার রসুন পেঁয়াজটা যখন একটু লাল হয়ে যাবে তখন দিয়ে দেবো আরও 1 টেবিল চামচের মতো জিরে, কাঁচা জিরে দিয়ে এবার সুন্দর করে সবগুলো ভেজে উঠায় নেবো একটা বাটির মধ্যে। নিয়ে ওই তেলে আরও একটু তেল দিয়ে এবার আমি সে বাটা মশলাটা দিয়ে দেবো। ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করেছিলাম, দিয়ে সে বাটা মশলাটা দিয়ে চুলাতে কড়াইটা বসিয়ে দিয়ে এবার মশলাটা 5 থেকে 7 মিনিটের মতো কষাবো। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, 1.5 চামচের মতো লবণ দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ, একটু পানি। এবার মশলাটা কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে দেখুন, তখন দিয়ে দেবো সমস্ত মাছগুলো। সমস্ত মাছগুলো দিয়ে এবার আমি সুন্দর করে একটু নেড়ে দেবো। মাছের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নেব। আস্তে আস্তে নাড়বো যাতে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো আমি সুন্দর করে মাছ কষাইতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে যাব মশলাটা বাটতে। যে মশলাটা আমি ভেজে উঠে রাখছিলাম সেইটা বাটবো। এবং এখানে নিয়ে নিয়েছি আমি 5টা এলাচ আর 2 টুকরো দারুচিনি, নিয়ে মশলাটার সঙ্গে একসঙ্গে বাইটে নেব। মশলাটা বাটতে দিয়ে এবার আমি মাছগুলো আর একটু নাড়া দিয়ে নেব, আরও একটু নাড়া দেব। নাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। মাছের ডিম ছিল, আমি ডিমটাও দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আরও 5 মিনিট মতো কষাবো। দেখুন মাছ থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে। এখন একটু মাছটার নিচে লেগে লেগে যাওয়ার মতো হয়ে গেছে, তাই আর একটু নেড়ে দেবো। আর একটু নাড়া দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো। যেহেতু গজার মাছটার আমার ওজন বেশি, তাই একটু সিদ্ধ হতে সময় লাগবে, তাই এবার দিয়ে দেবো ঝোলের পানি। বেশ খানিকটা ঝোলের পানি দেবো, তা নাহলে একটু সিদ্ধ হতে সময় নেবে, সিদ্ধ হতে হবে না। মাছটা একটু বয়স্ক মাছ তো, তাই ঢাকনা খুলে মাঝখানে একবার নাড়া দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সেই বেটে রাখা মশলাটা। মশলাটা দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে তারপরে বাটিতে ঢেলে নিয়ে পরিবেশন করে দেবো। দুর্দান্ত স্বাদের গজার মাছ ভুনা। রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই ভিডিওটা দেখার জন্য।